भाजपा नेता दिलीप घोष बोले, पीएम मोदी ने कहा है पाकिस्तान को योग्य जवाब दिया जाएगा। कल उसकी झांकी देखने को मिली, कहा आगे आगे देखिए होता है क्या। माननीय प्रधानमंत्री বলেছেন যে যোগ্য জবাব দেওয়া যাবে, কেউ বাঁচবে না। পুরনো শত্রু আর নতুন শত্রু সবাইকে সাফ হচ্ছে। ভারতীয় নৌসেনা, তারপরে বিমান সেবা এবং আর্মি সব তিন সেনা মিলিয়ে যেভাবে অ্যাটাক করছে, প্রথম আর পাকিস্তানের যে বৈরী যেগুলো শিবির ছিল উগ্রপন্থী, সেগুলো ভাঙা হয়েছে এবং যেখান থেকে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে সেখানে অ্যাটাক করা হচ্ছে। তাই নয়, জল, স্থল আর এবং যে সেনা, বায়ুসেনা সব মিলে অ্যাটাক যেমন করেছেন, ভারতবর্ষের মধ্যেও সাধারণ নাগরিক থেকে সমস্ত পার্টি, আমাদের সরকারের অ্যালায়েন্স সবাই এক সুরে মাননীয় মোদীজির সঙ্গে সুর মিলিয়েছেন এবং বলে দিয়েছেন নরেন্দ্র মোদী যা করবেন তার সঙ্গে আছি। সেই ভারত বিশ্বকে নেতৃত্ব করবে। সামরিক শক্তি আমরা দেখাচ্ছি, আর্থিক শক্তি, অন্যান্য রাজনৈতিক শক্তি, বিশ্বতে ভারত একটি বিশেষ শক্তিতে উঠে আসছে, এটা আজকে সবাই দেখতে পাচ্ছে এবং সেই জন্য সমস্ত নাগরিককে আজকে একদম শক্তভাবে সরকার এবং সেনাবর্ষে যে মাও টেরোরিজম চলছিল, তারও দেখুন অন্ধ্রপ্রদেশে তার বিরুদ্ধে যেরকম চলছে অভিযান, ঠিক সেরকম বহির্শত্রু পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলছে। ভারত সব দিক দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একে তৈরি আছে, সেটা আমরা দেখিয়ে দিই। দুর্নীতির আঁতুড় ঘর তো ওনার সরকার, ওনার পার্টি। পারলে সেটাকে এক্সপোজ করুন, সাজা দিন। উনি মানুষকে যে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করেন সেটা পারবেন না। মানুষ বুঝে গেছে কে দেশের সঙ্গে আছে। সংকটের সময় যারা ভারতের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করে তারা মোটেই দেশের সঙ্গে নাই, এটা প্রমাণ হয়ে যাবে। পশ্চিমবাংলার দেশপ্রেমিক মানুষ, যে পশ্চিমবাংলার দুজন কবি দুটো আমাদের জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগীত দিয়েছেন, সেখানকার কাউকে শেখাতে হয় না জাতীয়তাবোধ, কিন্তু যা কবিগুরুকে সবাই আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কবিগুরু আমাদের হৃদয়ে আছেন, তার গান, আবৃত্তি, সঙ্গীত, তার দর্শন ভারতকে প্রেরিত করেছে স্বাধীনতা আন্দোলনের সময়। শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তিনটি দেশে জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছেন। তাকে স্মরণ করা, মনন করা আমাদের দায়িত্ব। আমরা ইকো পার্কে আজকে সকাল 6টা থেকে खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब अवश्य